আপনি কি বিক্রি করতেছেন? কলম আর বিরাট। এখন রাত বাজে কয়টা? রাত বলতে পারি না বাবা। একটু কেউ সময়টা দেখেন তো কয়টা বাজে। ভাই আপনার বাড়ি খুলনা? এই আপনি কে? সাতক্ষীরা বাড়ি না? হ্যাঁ, আমার ভিডিও থেকে চলে যান ভাই, এদিকে আসেন। আপনার বাড়ি খুলনা না? জি খুলনা। রাত বাজে কয়টা দেখেন তো? এখন 10:45। আচ্ছা 10:45 বাজে, রাত 10:45। খাওয়া দাওয়া হয়েছে? না বাবা, কলম কত করে? 10 টাকা পিস। 10 টাকা পিস। দাম হচ্ছে মনে হয় একটু কমায় রাখেন। না বাবা, আমি অসহায় অসুস্থ বাবা। আচ্ছা অসহায় অসুস্থ কলম বিক্রি করতেছেন? হ্যাঁ, কলম বিক্রির যে এই যে রাত 10টায় আপনি তো কোনো খাওয়া দাওয়া করেন নাই, তো বিক্রি করে কত টাকা বিক্রি হয়েছে একটু দেখান তো। তা বলতে পারবো না বাবা। দেখি কত টাকা বিক্রি হয়েছে, আমি একটু দেখি তো আজকে। এগুলো একটু আমাকে দেন ভাই, এগুলো একটু আপনি রাখেন। কলম কোন কোম্পানির এটা? গুড লাক না? গুড লাক। আচ্ছা, আর ব্রাশ কত করে? বিরাট 30 টাকা করে। ব্রাশ 30 টাকা করে। একটা ব্রাশ বের করেন তো, আমার একটা ব্রাশ। তোমাদের ব্রাশ আছে? এদিকে আসুন তো রিয়ান ভাই, ব্রাশ আছে আপনার? আমার তো ব্রাশ নাই। ভালো ব্রাশ কোনটা এখানে? সবগুলো 30 করে না? হ্যাঁ, এটা আপনার জন্য। থ্যাংক ইউ ভাইয়া। 30 ভাইয়া। এখানে কয়টা ব্রাশ আছে আপনি একটু বিলি করেন তো, সবাইকে আশেপাশে যারা আছে তার সবাইকে একটা একটা করে দিয়ে দেন তো। হ্যাঁ। দুইটা। হ্যাঁ, আপনি একটু বিলি করার সময় ইয়া করবেন। দেখি উনি কয় টাকা বিক্রি করছে তাও দেখবো। 7টা, কোনছিলেন? 8টা, 9টা, 9টা হয়ে গেছে। কয়টা বিক্রি? 9টা। আপনি বিক্রি করে দিলেন? জি। আচ্ছা, তো এখন কত টাকা বিক্রি হয়েছে? তা বলতে পারবো না। আচ্ছা এই টাকাগুলো আপনি নেন, এটা বক্সটা আমাকে দেন তো, কত টাকা বিক্রি হয়েছে দেখি। আজকে লুটপাট হবে ভাই, একটু লুটপাট করবো আজকে দেখি। হ্যাঁ টাকা হয়েছে? হ্যাঁ, এই কন্টেনার মুখটা খুলে আমরা এর ভিতরে এখানে রাখেন, হিসাব করে রাখেন তো এখানে। 10, 20, 30, 130, 130, হ্যাঁ 130, 40, 249 টাকা। 249 টাকা। ওটাও রেখে দেন, ওটাও রেখে দেন। আরো আছে না? 49, বাংতিগুলো গুনিয়েন না, হলো 10 টাকা ধরেন ওখানে। 59, হ্যাঁ 69। ওখানে 10-15 টাকা ধরেন। গুনিয়েন না, গুনিয়েন না। 20 টাকা ধরেন। হ্যাঁ, কত হলো 20 টাকা ধরলে? 290 টাকা। 200 290। আচ্ছা সব এখানে মিলাই 315 টাকা মতো। আচ্ছা 300 ধরেন। 300। জি, এখানে কত টাকা হলো তাহলে? 300 টাকা। আচ্ছা ধরেন 300 টাকার আশেপাশে হইলো। তাহলে আপনার এখানে এটা একটু রাখেন তো, এখানে 300 টাকা আছে মনে হয়। খাওয়া দাওয়া তো করেন নাই? আমি তো আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া করে ফেলছি, মানে খুব ভালো আছি, আমার পেট একেবারে শান্তি। কিন্তু উনি এখনো খাওয়া দাওয়া করেন। আপনার ঘরে কে কে আছে? ঘরে আমার ছেলে মেয়ে আছে। ছেলে মেয়ে কি করে? তারা কোনো কাজ করে না বা না, তাদের ইনকাম করে না? স্কুলে যায়। একটা এসএসসি পরীক্ষা দিয়েছে, আচ্ছা, আর একটা এদিক পরে মাদ্রাসায়। হ্যাঁ মাদ্রাসায় পড়ে। মাদ্রাসায়। তা আপনি একজন ইনকাম করেন? হ্যাঁ, আমি একা বাবা। তাহলে আপনি একজন ইনকাম করেন, ওই বাচ্চা ওই দিয়ে সব চললি বাবা। আর আপনাকে দেখাশোনা করার জন্য আর কেউ নেই? কেউ নেই বাবা। আত্মীয় স্বজন বা না, আপনার আত্মীয় স্বজন আছে? আমার আত্মীয়স্বজন বিপদে পড়লে দেখবে? অবশ্যই দেখবে। হ্যাঁ, অবশ্যই দেখবে। এই ভদ্রলোকের আত্মীয় স্বজন কে কে আছেন একটু কমেন্ট বক্সে জানান, বিপদে পড়লে দেখবে কিনা। হ্যাঁ অবশ্যই আছে আলহামদুলিল্লাহ। ভাই, আপনার আত্মীয় স্বজন আছে? জি আছে ভাই, বিপদে পড়লে দেখবে ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। আচ্ছা দেখি কমেন্ট বক্সে জানান ভাইয়ের আত্মীয় স্বজন কে কে আছে, কে কে ওনার বিপদে পাশে থাকবে। হ্যাঁ আচ্ছা ভাই, এখানে কলম তাহলে 10 টাকা করে হচ্ছে না? জি। কলমগুলো আমার লাগবে আসলে একটা প্রোগ্রামের জন্য। আপনি একটু কয় টাকা হয়েছে দেখেন তো এখানে কলমে? এইখানে 1 2 এক পাতায় মানে 12টা থাকে না? 12টা, 24টা ভাইয়া, 24টা। 24টা। 40 টাকা, 240। আর ওদিকে ব্রাশ বিক্রি করছিলাম কত টাকা? 9টা, 3 নং 27, 270 টাকা। তাহলে কত হইলো টোটাল এই আমার কলমে আর ব্রাশে? আর আছে আপনার কাছে জিনিস বিক্রি করার? আর আছে কিনা দেখেন। হ্যাঁ 410 টাকা। তাহলে 410 টাকার ওনার কাছে জিনিস আছে। জি। আর ক্যাশ আছে মনে হয় 300 টাকা। 300 টাকা। তাহলে ওনার 500 টাকা ইনভেস্ট, মানে 500 টাকার আর কি উনি রোলিং করতেছে মনে হয়। আর ডেলি আপনি কত টাকা ইনকাম করেন, মানে কত টাকা খরচ? এর কোনো হিসেব নেই বাবা। আনুমানিক একটা দৈনিক কত হয়? কয়টা বিক্রি করেন বা কত টাকা? ওই কালকে বিক্রি হয়েছে 2 পাতা। 2 পাতা বিক্রি হয়েছে। আজকে বিক্রি 2 পাতা বিক্রি হলে কত হয়? 240 টাকা। 12টা করে 240। এগুলো কিনেন কার কাছ থেকে আপনি? আমাকে রোজগার থেকে। ওই জায়গা থেকে কিনেন। আচ্ছা, একটাতে এখানে সারা পুরা পাতাটা বিক্রি করলে কত টাকা লাভ থাকতে পারে আপনার কি মনে হয়? একটু বলেন তো আইডিয়া করে। কেউ ব্যবসায়ী আছেন মানে পুরা পাতাটা বিক্রি হলে, এই যে আমি পাইকারি কিনলাম এটা, আমি যদি এটা মানে এক পাতা বিক্রি করলে 55-60 টাকা লাভ থাকবে ওনার। পাতা বিক্রি করলে যে উনি তো একটু বেশি নিচ্ছে, যেহেতু আপনাকে কি 6 টাকা দাম, 6 টাকা খুচরা মূল্য, উনি 10 টাকা করে নিচ্ছে। তাহলে 2 পাতা বিক্রি করলে তাহলে 100 টাকা প্রফিট ধরতে পারে। 100 টাকা। আপনি কি এমনি টাকা নেন কারো কাছ থেকে না সবাই দেয়? কি রকম দেয় আপনাকে? মানে যে খুশি কলম হলে নেয়? দেয়, না হলে কলম নেয় বাবা। এই কলম বিক্রি আইডিয়াটা আপনাকে কে দিছে? এটা কে বিক্রি করতে বলছে?
আমি নিজেই করছি বাবা। আচ্ছা, আলহামদুলিল্লাহ, হ্যাঁ, খুব সুন্দর একটা উদ্যোগ না? অসাধারণ উদ্যোগ। অসাধারণ অসাধারণ এটাকে কিন্তু আমি সম্মান অনেক করি। সুন্দর একটা কাজ। এই কাজকে আমি সম্মান করি। আচ্ছা আমার ডায়াবেটিস, আমারও অসুস্থ, আচ্ছা আচ্ছা আমার পা ভাঙ্গা। আচ্ছা, এই যে 300 টাকা ধরেন, 350 টাকা আছে, আমরা কিছু বাংতি পয়সা গুনে নাই, এগুলা সহ তাহলে কলমগুলো আমি নিয়ে যাবো, ঠিক আছে? কলমগুলো আমার লাগবে। তাহলে এখন সব মিলিয়ে আমি 1000 টাকা দিলে কোনাকে হচ্ছে? আলহামদুলিল্লাহ, হ্যাঁ, 1000 টাকা দিলে হচ্ছে কিনা আপনারা? 1000 টাকা দিলে কি হচ্ছে? আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। এই যে 300-350 টাকা আছে, আর জিনিস আছে কত টাকার সবকিছু মিলিয়ে? 1000 টাকা দেন তো 300, হ্যাঁ, 1400 ভাই, 1000 টাকা দেন তো। 1000 টাকা। এটা কি? এটা হচ্ছে আপনার ব্যবসার, হ্যাঁ, আপনার ব্যবসার বিক্রি। আমার মনে হয় যদি ব্যবসাটা আর একটু বড় করে দেন আপনি, তাহলে ইয়াটা বেটার হবে, কাজটা বেটার হবে আমাদের। ওনার ব্যবসাটা কি আরো করতে বড়। পারে? আপনি কি উনি করবে কি? আপনার বয়স কত হয়েছে? তা বলতে পারবো না বাবা, বলতে পারবে না। 60 প্লাস হবে। আইডি কার্ডে রয়েছে সব। 60 প্লাস। তো এখন আপনি কোন হকারে বসে আপনি কি আরো করতে বেশি- পারবেন? বেশি বিক্রি করতে পারবেন কি কিনা? করা যায়? আমি তো অনেক পরিশ্রম করবে এরকম অবস্থা দেখতেছি না আমি। দেখতেছি না। হ্যাঁ, আপনি সকাল থেকে কয়টা বাজে থেকে বের হন? আমি সকালে বেরোনি, আসরে আদানে পরে বাড়ি। বার হন, আচ্ছা। কি করা যায়? আমি তো মাথায় কাজ করতেছে না। আমার জানা মতে এগুলো কোথাও বসে বিক্রি করলে দাঁত ব্রাশ, তারপরে বিভিন্ন ফেস্ট যে সমস্ত জিনিসগুলো আছে, নীল কাটা সহ, মানে ছোটখাটো ফেরিওয়ালার মতো যেগুলো আছে, ওগুলো যদি বিক্রি করে তাহলে আমার মনে হয় বেটার হবে। ভাই, আমরা এখন কোন লোকেশনে আছি এটা একটু বলে দিবেন। খুলনা নিউ মার্কেট। খুলনা নিউ মার্কেটে আমরা আছি। আমরা জাস্ট রাতে খাওয়া দাওয়া করলাম, তো বের হলাম, দেখতেছি উনি এটা বিক্রি করতেছে। তাহলে এটা আমি নিয়ে যাই, কি বলেন? এটা আপনি আপনার কাছে রাখেন। তাহলে এখন ওনার জন্য আমরা কি করতে পারি? ওনার জন্য বকশিস আছে আপনার কিছু? অবশ্যই হ্যাঁ? ওনার জন্য আজকে উনি কি আছে? যেন ছোটখাটো একটা ব্যবসা করতে পারে কি সেই আছে, কি আছে? আমরা ওনার জন্য আজকে 10,000 টাকা। দেখি তো, ওনাকে দেন তো, উনি গুনতে পারে কিনা দেখি। এক, ওনাকে দিয়ে দেন, ওনাকে দিয়ে দেন তো। হ্যাঁ আপনি গোনেন আপনি গোনেন, এদিক করে একটু গোনেন কত টাকা আছে দেখেন। হ্যাঁ, 1 2 3 4 5 6 7 8 9 10। আলহামদুলিল্লাহ। 10,000 টাকা আপনার। আপনি আরো কিছু ভালো কিছু করা যায় কিনা দেখেন। আপনার এই ব্যবসাটা আমার খুবই পছন্দ হয়েছে। দেখি বাবা, আপনি এখন কি করবেন বলেন? আন্টি একটু পিছনে যান। এখন বাসায় যাবো। দেখি ভাইয়া, হ্যাঁ? বাসায় যাবো। ছবি তুলেন। বাসায় গিয়ে কি করবেন? এখন 10,000 টাকা দিয়ে কি করবেন? তো আপনার কাছে এখন 11,000 টাকা আছে। তুমি এদিকে আসো, ওর পাশে দাঁড়াও। আপনার কি বাসা ভাড়া দিতে হয় নাকি? হ্যাঁ, বাসা ভাড়া কত টাকা? 1500। 1500 টাকা বাসা ভাড়া দিতে হয়। কারেন্ট বিল আলাদা। হ্যাঁ, কারেন্ট কারেন্ট বিলও আলাদা। বাহ, বাসার খরচ কত? শহরের পরে সবকিছু হ্যাঁ? কিনে খাওয়া লাগে। সব আপনার গ্রামের বাড়ি কোথায়? আমার গ্রামের বাড়ি বরিশাল। বরিশাল। আপনি হ্যাঁ তো নেনা নিছেন কিনতে? হ্যাঁ, ফরচুন বরিশাল। ফরচুন বরিশাল না? আজকে নাকি কালকে আপনারা জিতে গেছেন, আমাদের বরিশাল তো, বরিশাল তো কাপ নিয়ে গেছে না? আমাদেরকে হারাইছে। আচ্ছা, একদিকে বরিশাল কাপ নিয়ে গেছে, আর একদিকে উনিকে টাকা নিয়ে গেছে। আমরা ভিডিওটা সমাপ্ত করে দিই আজকে। খুলনা নিউ মার্কেট না এটা ভাইয়া? খুলনা নিউ মার্কেট। খুলনা নিউ মার্কেট বাইতুল নূর জামে মসজিদের নিচে।